আওয়ামী লীগকে দল হিসেবে সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে বলা হয় নাই। সরকার বলটা আস্তে করে আদালতের কাছে দিয়ে দিয়েছে। সেইটাও আপনি যদি মনে করেন না আমি বেশি ডেমোক্রেটিক, ওকে লেটস গো ফর গণভোট। আপনি গণভোট। বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই অভ্যুত্থানের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আবার একটু এখানে বলবার চেষ্টা করি, এইখানে কিন্তু আওয়ামী লীগকে দল হিসেবে সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে বলা হয় নাই। এইখানে বলা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা অথবা নিরাপত্তা রক্ষা, জুলাই যোদ্ধাদের জানমাল রক্ষা এবং যারা তাদের বিরুদ্ধে মামলা করছে তাদের সাক্ষীদের নিরাপত্তার পর্যন্ত, সেই বিচার হওয়ার আগ পর্যন্ত তাদের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। এইটা যদি আমরা একদম ভালোভাবে বোঝার চেষ্টা করি, যদি সরকারের পক্ষ হয়েও কথা বলি, তাহলে ব্যাপারটা হচ্ছে আমরা যেটা বুঝতে পারছি, সরকার বলটা আস্তে করে আদালতের কাছে দিয়ে দিয়েছে। সে সকল পক্ষকেই ম্যানেজ করবার চেষ্টা করছে যে আমরা তো নির্বাহী আদেশ এভাবে করলে খারাপ দেখা যায়, আমরা আদালতের কাছে দিলাম। আপনাদেরকে একটা কথা জানাই রাখি, এই যে আইনে সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, এটা হলো সন্ত্রাস বিরোধী আইন 18-1। সন্ত্রাস বিরোধী আইন 18-1 অনুযায়ী তারা কিন্তু এটাকে এই যে কার্যক্রমটা নিষিদ্ধ করেছে। মনে করিয়ে দেই, আওয়ামী লীগ সরকার জামাতে ইসলামীকেও কিন্তু এই 18-1 অনুযায়ী সন্ত্রাসী দল হিসেবে নিষিদ্ধ করেছিল। দুটোর পার্থক্যটা মনে করিয়ে দেই, আওয়ামী লীগ জামাতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল দল এবং সংগঠন হিসেবে, আর একই আইন ব্যবহার করে বর্তমান ট্রাইব্যুনাল তার কার্যক্রম বিচার হওয়ার আগ পর্যন্ত নিষিদ্ধ করেছে, দলকে নিষিদ্ধ করে নাই। এখন এইখানে দুইটা প্রশ্ন হতে পারে, তাহলে কি আওয়ামী লীগ দল হিসেবে এক্সিস্ট করে কি করে না? দুটো কথা বলি, যদি এই 18-1 করা হয়, এই এখতিয়ারে সাধারণত যদি এই সরকার বলেও থাকে যে আমরা তার কার্যক্রম নিষিদ্ধ করেছি,